প্রিয় আমার ফেসবুক বন্ধুরা, আমি এখন আপনাদের একটি রান্না দেখাবো। সেটা হলো আমি আজকে মাংস রান্না করব। এই যে আপাতত এখন আমি দিতেছি, মাংসটা ভালোভাবে ধুয়ে নিতে হবে। A few moments later. আপাতত মনে করেন যে তো আমার শেষ সময়, তো আমার গোশতটা আসলে তো পাতিলের ভিতরে আমি রাখতেছি। তারপর আমি এখন আপনাদের সামনে মশলা দিব। এরকম পেঁয়াজ বাটা, যেটা গরম মশলা বাটা, তারপরে আপনার হলুদ পরিমাণ মতন, মরিচ পরিমাণ মতো, একটু জাল হলে সমস্যা নাই, পেঁয়াজ কাটা, তেজপাতা, লবণ, এখন আমি মিলাবো সব। A few minutes later. এখন 10 মিনিট সময় শেষ। আসলে 10 মিনিট গোশতটা রেখে দিলাম যাতে মশলাগুলা সুন্দরভাবে আর কি গোশের ভিতরে ঢোকে। বসায় দিলাম গোশতটা। এখন আমি ঢেকে দিব, ঢেকে দিলাম। কষানোর শেষ। এখন পরিমাণ মতন পানি দেব এবং কিছু আলু দিয়ে দিব। আলু কেটে আগে রাখছি। আমাদের গোশ রান্না প্রায় শেষ। এখন শেষ পর্যায়ে, যাই হোক, এখন আমি একটু ঢেকে দিব, তারপর নামায় দিব। ঢাকনাটা উঠে দেখি, রান্নাটা শেষ পর্যায়ে, রান্না শেষ। টেস্ট করবো ইনশাল্লাহ। যে কেমন হলো একটু টেস্ট করে দেখি। আসলে রান্নাটা করলাম, অনেক কষ্ট করলাম, তো স্বাদটা কিরকম হইলো এটা একটু দেখাইতে হয় না। বিসমিল্লাহির রহমানির রহিম। সেই টেস্ট। ধন্যবাদ। রান্নাটা করেছি, যদি আপনাদের রান্নাটা দেখে ভালো লাগে তাহলে আমাকে দয়া করে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।